যেই জমিনে সাইদির রক্ত পড়েছে ওই জমিনে আমার রক্ত পড়বে, আপনার রক্ত পড়বে। জালিম যত রূপেই ফিরে আসুক, আমাদের একটাই শপথ, ইসলাম কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। কোরআন বুঝতে হবে। কোরআন যদি বুঝেন কোরআনের মজা পাবেন, কোরআনী আন্দোলনের মজা পাবেন। আর যদি মনে করেন এখন জালেমরা নেই, কিছুদিন গা ঢাকা এদের সাথে মিশে থাকি, তাইলে দলেরও মজা পাবেন না, কোরআনেরও মজা পাবেন না। কোরআন বুঝতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে আরেকবার মুহাম্মদ বলে ডেকেছেন, তৃতীয়বার। সেটা হচ্ছে আল্লাহ রাসূলের নবুয়তের স্বীকৃতি। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার রাসূল শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কোনো সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখেন নাই, রাসূলের ছেলে সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখেন নাই। আল্লাহ রাসূলের 3টা ছেলে সন্তানে, খেয়াল করেন কয়টা সন্তান? 3টাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে শৈশবে বিদায় দিয়ে দেন। কেন? অন্যান্য নবীর চাইতে আমার নবীর মর্যাদা কম না বেশি? অন্য সব নবীর সন্তানরাই প্রায় নবী হয়েছে। এখন আপনার আমার নবীর সন্তান যদি নবী না হয়, তাইলে রাসূলের মর্যাদা কমে যেতে পারে। তাইলে রাসূলের সম্মান রাখার জন্য, ইসলামের মর্যাদা রাখার জন্য রাসূলের 3টা সন্তানকে আল্লাহ তুলে নিয়েছেন। রাসূলের 3টা সন্তানের জীবনের মাধ্যমে আল্লাহ রাসূলের সম্মান বাঁচিয়েছেন। তার মানে বোঝা যায় এই ইসলাম টিকে থাকে রক্তের উপরে। কথা বলছেন না কেন? বাড়িতে গিয়েছেন, দেখছেন মুরব্বী একটা গ্রীষ্মকালে ওই যে গাছের গোড়ায় খুঁজতেছে, চারপাশে বান্দল দিচ্ছে। বলছেন, কি হয়েছে? এই গরমের মধ্যে ঘেমে ঘেমে খুঁড়তেছেন কেন? সে বলছে, এই সময় তেমন একটা বৃষ্টি হয় না, এই জন্যে গর্ত খুঁড়তে হয়, মাঝে মধ্যে পানি দিতে হয়, মাঝে মধ্যে পানি না দিলে গাছ বাঁচে না। মুরব্বীর কথা থেকে শিক্ষা নিলাম, যদি মাঝে মধ্যে খরা আসে, গ্রীষ্ম আসে, তাইলে গাছে যেমন পানি দিয়ে গাছকে বাঁচিয়ে রাখতে হয়, যখন ইসলামের খরা আসে, জালিমরা জুলুম করে ইসলামের উপরে, তখন ইসলামকে জীবিত রাখবার জন্য ইসলাম নামক গাছের গোড়ায় রক্ত দেওয়ার প্রয়োজন হয়। দিলে কি হয়? ওই গাছ যেমন বেঁচে যায়, এখানে ইসলাম তেমন বেঁচে যায়। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা তৃতীয়বারে রাসূলকে মুহাম্মদ বলে ডেকেছেন, চতুর্থবারে মুহাম্মদ বলে ডেকেছেন। এটা বড় মজার কথা। সময় শেষ নাকি? একটু রাতও মানে এখন হয়েছে কি, আগে তো খালি ওয়াজেই ওয়াজ করতাম, আর এখন সকাল থেকে উঠছি রাত পর্যন্ত ওয়াজের শেষ নেই। তাইলে আল্লাহ রাসূলকে আমরা প্রথম যেটা বলেছি, আল্লাহ ইয়া বলে ডাকেন। কি বলে ডেকেছেন? ইয়া আইয়ুহা শব্দ দিয়ে ডেকেছেন। দ্বিতীয় নাম্বার মুহাম্মদ বলে 4 বার ডেকেছেন। চতুর্থ নাম্বারটা শুনেন। চতুর্থ নম্বর আল্লাহ যে আয়াত বলে ডেকেছেন, এটা আয়াত ছিল না, এটা ছিল একটা সাহাবীর বলা কবিতা। এই কবিতা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে হঠাৎ করে চারিদিকে খবর পৌঁছে গেল, আল্লাহর হাবিব মৃত্যুবরণ করেছেন। যদিও তিনি মৃত্যুবরণ করেন, এই গুজব ছড়িয়েছে কারা? এখন কি দেশে গুজব নাই? কথা কয় না। গুজব আছে, ফেসবুকে গুজব আছে। গত 5 দিন ধরে একটা গুজব, আমির হামজা মরে গেছে। আয় হায়, কত মানুষ ফোন দিয়ে বলছে আমির হামজা ভাই নাকি মঞ্চে স্ট্রোক করে মারা গেছে। আমি কই না, তারা শুধু মেরে ফেলেনি, তাকে কুষ্টিয়ায় দাফন করেও ফেলেছে। ফেসবুকে শাহমাদ শফি সাহেবকে অন্তত 100 বারের বেশি ফেসবুকে মেরে ফেলেছে। কথা বলছেন না কেন?